রহমত ভাই, আইজও দেহি নদীর দিকে এক ধ্যানে চাইয়া আসো। মনটা ভার নাকি? শরীরটা ঠিক আছে তো? শরীর আর ঠিক থাকে কেমনে কও মোকলেস? বয়স তো হইল, এই হাড় মাংস দিয়ে আর কত বিশ্রাম যায়, কিন্তু পেট তো আর বিশ্রাম চিনে না। এইটা ঠিক। নেও চাটা খাও। তয় ভাই, একটা কথা কই, যদি কিছু মনে না করো। কনা মনে করুম কেন? তোমার ওই পায়ের দিকে তাকাইলে আমার নিজেরই শরম লাগে ভাই। জুতা জোড়া তো না, যেন যুদ্ধের পর ফিরে আইছে। বদলাইয়া ফেলাও এইবার। আরে ধুর, আমার আবার জুতা? আমার কি আর বিয়া শাদীকরণ লাগবো যে ফিটফাট থাকুম? চলতেছে তো, এইভাবেই চললা যাক। ফিতাটা ছিললে না হয় দেখা যাইব। শীত আইতাছে ভাই, পায়ের তলা দিয়া ঠান্ডা লাগবো তো। নিজের দিকেও একটু তাকাও। তাকামু রে ভাই, তাকামু। আগে সাজুর কলেজটা শেষ হোক। বাপ হইলে নিজের দিকে আর তাকাইতে ইচ্ছা করে না। পোলারা বড় হইলে বাপেদের শখ আর থাকে না রে ভাই। তখন পোলাদের শখটাই বাপেদের শখ হইয়া যায়। বাবা, তোমার একটা কথা কইছিলাম, মনে আছে? কোন কথার দিকে বাজান? আরে ওই যে, আমার একজোড়া কেজ লাগবো। পরশুদিন কলেজের ফেয়ারওয়েল, সব বন্ধুরা নতুন নতুন স্যুট প্যান্ট পরব, পায়ে থাকবো দামি জুতা, আর আমি কি এই পুরান তেনা পইরা যামু? না না বাজান, তেনা পূর্বি কেন? তোর পুরান জুতাটা তো কালই আমি মুচির থেকে সেলাই করে আনলাম। পালিশও করে দিছে, একদম নতুনের মতোই লাগে দেখতে। তুমি বুঝবা না বাবা, ওইটা সেলাই করা জুতা। বন্ধুরা দেখলে হাসাহাসি করে। ওরা সবাই ব্র্যান্ডের জুতা পরে, আমারে নিয়ে টিটকারি মারে। আমার কি লজ্জা লাগে না? লজ্জা পাস না বাজান। বাপ গরিব বইলা কি পোলার মাথা নিচু হইব? আচ্ছা, কত লাগবো তোর জুতার লাইগা? 1000 টাকা হইলে ভালো একজোড়া পাউন যাইব। দেওন যাইব কালকে? দেওন যাইব না কেন? তুই আমার একমাত্র পোলা, তুই চাস আর আমি দিমু না? কালকে আমি টাকা জোগাড় করে দিমু, তুই চিন্তা করিস না। ভাত খা। সাজুর জুতাটা কিনলে আমার চটি জোড়া আর কেনা হইব না। কাইল রাইতে হাঁটার সময় ইটের খোঁচায় পায়ের নিচটা কাইট গেছে, খুব চলতাছে। চাচা, ওই লাউটার দাম কত? একদম 40 টাকা বাজান। একদম কচি লাউ, ক্ষেত থাইকা ভরে আনছি। ঠিক 1500 টাকাই আছে। ধুর, আমার পাও কাইটে গেছে তো কি হইছে, গামছা দিয়া বাইন্ধে রাখুম নে, পোলার খুশি আসল। কিরে রহমত ভাই, খালি পায়ে হাঁটতাছো কেন? তোমার চটি কই? আর কইও না ভাই, চটিটা আই শেষমেশ ছিঁড়াই গেল, আর ঠিক করণ গেল না, তাই ফালায় দিছি। তো নতুন জুতা কিনলা না? হাতে তো দেখি জুতার বাক্স। হ, এটা সাজুর লাইগা। আমার আর কি, গায়ের চামড়া তো জুতার থেকেও শক্ত হইয়া গেছে, আমার কিচ্ছু হইব না। নে বাজান, তোর নতুন জুতা দেখ তো পছন্দ হয় কিনা।
ওয়াও বাবা, তুমি এইটা আনছো, থ্যাংক ইউ বাবা। কি হয়েছে বাবা, তোমার পায়ে রক্ত কেন? আরে কিচ্ছু না রে বাজান, রাস্তায় একটু ইটের খোঁচা লাগছে। তুই জুতাটা পর তো দেখি কেমন লাগে। সত্যি করে কও তো বাবা, তুমি তোমার জুতা না কিনা আমার লেগে এগুলো আনছো? আরে আমি বুড়া মানুষ, আমার আবার জুতা লাগে নাকি? তুই খুশি থাকলেই আমার সব ঠিক। আমারে মাফ করে দাও বাবা, বন্ধুদের দেখানো ভাব দিয়ে আমি কি করুম যদি আমার বাপের পা ফাইটা রক্ত পড়ে? বাহ বাবা, তোমারে তো একদম হিরোল লাহান লাগতাছে। নতুন জুতায় তোমারে যা মানাইছে না, একদম রাজার মতো। আমরা বড় হওয়ার নেশায় ভুলে যাই আমাদের মাথার ওপর যে ছাদটা আছে তার নাম বাবা। বাবা পকেটে 0 টাকা নিয়েও নিজের পায়ে কাঁথা বিঁধিয়ে সন্তানের জন্য পৃথিবীর সেরা খুশিটা কিনে আনেন। যত্ন নিন মানুষটার, কারণ এই বটগাছটা যেদিন থাকবে না সেদিন রোদের তাপ খুব বেশি লাগবে।